নমস্কার বন্ধুরা, আমি ঈশিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। হ্যাঁ, রাস্তাটা দেখে বুঝতেই পারছো এটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের রাস্তা। তো চলো আজকে তোমাদের নিয়ে যাব বক্রেশ্বর ড্যামে, যেটাকে নীল নির্জন ড্যাম বলে। এটা হচ্ছে বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্ল্যান্ট। সেখানে তো সেখানে মানে বাউন্ডারি দুটো আলাদা, বাট বক্রেশ্বর পাওয়ার প্ল্যান্টের পেছনেই। যারা দুর্গাপুর থেকে বহরমপুর এই রাস্তায় যাতায়াত করো দুবরাজপুর হয়ে, তারা চিনে থাকবে। তো যখন বেরোলাম তখন বৃষ্টি স্টার্ট হলো, কিছুক্ষণ ওয়েট করলাম, করে দেখি বৃষ্টি যখন থামলো সব জায়গায় ওয়াটার স্ট্যাগ করে গেছে। ইনফ্যাক্ট কোইন্সিডেন্টলি এসে দেখি শুধু সিউড়িতেই বৃষ্টি, সিউড়ির পরে তারপর আর বৃষ্টি নেই। দেখো রাস্তাঘাট সব শুকনো। তো এত সুন্দর রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি এনএস দিয়ে গেলেও হতো, কিন্তু ওখানে তো এক নম্বর ধুলো, টাইমটাও কম লাগতো, কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ। তার থেকে এখানে রাস্তার অবস্থা ভালো, তো এদিক দিয়ে যাই। এসে দেখি জমিগুলোতে জল জমে গেছে, মানে এবার চাষ হবে। মাকে আমি যখন জিজ্ঞাসা করতাম যে মা চাষ কবে থেকে শুরু হয়, মা তখন বলতেন ভালো করে বৃষ্টি হোক, দাঁড়া। তো তারপর এসে যখন ড্যামের কাছাকাছি আসলাম, এমন এক রাস্তার সম্মুখীন হলাম কি আর বলবো। তারপর অবশেষে পৌঁছে গেলাম বক্রেশ্বর ড্যামে। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে আমি আগেও অনেকবার এসেছি, কিন্তু এখন প্রায় 1-1.5 বছর পরে এলাম। গিয়ে দেখছি সূর্যাস্তটা এত সুন্দর লাগছে দেখে, মনে হচ্ছে সূর্যটা নিচে নেমে এসছে, এসে জলকে ছুঁতে চাইছে। এর নিচে একটা পার্কও আছে, পার্কটাই আমরা যাইনি কারণ বৃষ্টি পড়েছিল। তো তো এই ড্যামটা অনেক উঁচু, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে যদি পিছলে যাই, সেই জন্য যাইনি। তো এই যে তোমাদের সানসেটের কথাটা বলছিলাম, দেখো কি সুন্দর লাগছে না? দেখছি অনেক দূরে ওই যে নৌকা, ওরা সন্ধে পর্যন্ত মাছ ধরে। আমি জিজ্ঞাসা করলাম, বললো সন্ধে পর্যন্ত মাছ ধরে তারপর বাড়ি ফিরে যায়। আমারও ইচ্ছে আছে কোনো একদিন নৌকা করে ওই দূরে চলে যাব। আমি রিকোয়েস্টও করেছিলাম, কিন্তু ওনারা বললেন ম্যাডাম এখন নয়। তারপর সন্ধে হয়ে গেল। ওই যে এটা হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট বক্রেশ্বর বললাম, তার চিমনির লাইটগুলো জ্বলছে। অ্যাকচুয়ালি এত সুন্দর একটা সময় কাটলো বসে বসে, কখন যে সন্ধে হয়ে গেল বুঝতেই পারলাম না। তারপর এবার বাড়ি ফেরার পালা। চলো বাড়ি ফেরা যাক। তো আজকে আমার ভিডিওটা এতটাই। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের কোনো একদিন বক্রেশ্বর টেম্পলে নিয়ে যাব, যেটা 51 সতীপীঠের মধ্যে কোনো একটা পীঠ। কততম পীঠ সেটা আমি ভুলে গেছি। তো ততক্ষণের জন্য টাটা, বাই, চিজ।